মানুষের জন্য নিজের গাল ফুলায়ও না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। সূরা লুকমান 18। গাল ফুলায়ও না অর্থাৎ অহংকারের সাথে চেহারা বিকৃত করো না। মহান আল্লাহ কারুন সম্বন্ধে বলেন, কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল। আমি তাকে ধনভাণ্ডার দান করেছিলাম, যার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ কর, তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার মাধ্যমে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো, আর তুমি তোমার ইহলোকের অংশ ভুলে যেও না। তুমি পরের প্রতি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেও না। আল্লাহ অবশ্যই বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। সে বলল, এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি। সে কি জানত না আল্লাহ তার পূর্বে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার থেকেও শক্তিতে ছিল প্রবল, সম্পদে ছিল প্রাচুর্যশালী? আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। কারণ তার সম্প্রদায়ের সম্মুখে জাঁক জমক সহকারে বাহির হল। যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল, আহা, কারণকে যা দেওয়া হয়েছে সেরূপ যদি আমাদেরও থাকত। প্রকৃতই সে মহাভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদের! যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, আর ধৈর্যশীল ব্যতীত তা অন্য কেউ পায় না। অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটি লোক বলল, মানুষ তো ভালোবাসে যে তার পোশাক সুন্দর হোক ও তার জুতো সুন্দর হোক, তাহলে? তিনি বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুন্দর পোশাক ও সুন্দর জুতো ব্যবহার অহংকার নয়, বরং অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। যে ব্যক্তির প্রাণ তার দেহ ত্যাগ করে এবং সে সেই সময় তিনটি জিনিস থেকে মুক্ত থাকে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। আর সে তিনটি জিনিস হল অহংকার, ঋণ ও খিয়ানত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার বাম হাত দ্বারা খেল। তিনি বললেন, তোমার ডান হাত দ্বারা খাও। সে বলল, আমি অপারগ। তিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন ডান হাতে খেতে না পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে তাকে অহংকারী বাধা দিয়েছিল। বর্ণনাকারী বলেন, তারপর থেকে সে তার ডান হাত মুখ পর্যন্ত উঠাতে পারেনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হল প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে মীমাংসা করলেন যে, হে জান্নাত, তুমি আমার অনুগ্রহ, আমি তোমার দ্বারা যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব। এবং হে দোজখ, তুমি আমার শাস্তি, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। আর তোমাদের দুটোকেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না যে অহংকারের সাথে তার লুঙ্গি, প্যান্ট, পায়জামা মাটিতে ছ্যাঁচড়াবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। ১. ব্যভিচারী বৃদ্ধ, ২. মিথ্যাবাদী বাদশা, এবং ৩. অহংকারী গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সম্মান আমার লুঙ্গি এবং গর্ব আমার চাদর, অর্থাৎ খাস আমার গুণ। সুতরাং যে ব্যক্তি আমার কাছ থেকে এর মধ্য থেকে যে কোনো একটি টেনে নিতে চাইবে, আমি তাকে শাস্তি দেব। একদা পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তি একজোড়া পোশাক পরে, গর্ব ভরে, মাথা আঁচড়ে, অহংকারের সাথে চলাফেরা করছিল। ইত্যবসরে আল্লাহ তার পায়ের নিচের মাটিকে ধসিয়ে দিলেন।
সুতরাং সে কিয়ামত দিবস পর্যন্ত মাটির গভীরে নেমে যেতেই থাকবে। যে ব্যক্তি মনে মনে গর্বিত হবে অথবা চলনে অহমিকা প্রকাশ করবে, সে ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন তিনি তার ওপর ক্রোধান্বিত থাকবেন। মহান আল্লাহ আমাকে প্রত্যাদেশ করেছেন যে তোমরা পরস্পরের প্রতি নম্রতা ও বিনয়ভাব প্রদর্শন করো, যাতে কেউ যেন অন্যের প্রতি অত্যাচার না করতে পারে এবং কেউ কারো সামনে গর্ব প্রকাশ না করে। বাগী শব্দের অর্থ সীমালঙ্ঘন করা, অত্যাচার করা, বিদ্রোহাচরণ করা ইত্যাদি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে লোক তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকুক, সে যেন নিজের বাসস্থান দোজখে বানিয়ে নেয়।